আমরা ফ্যাসিবাদকে তাড়িয়েছি, শেখ হাসিনাকে তাড়িয়েছি। আমরা এখন অপেক্ষা করছি আমাদের জনগণের যে আশা আকাঙ্ক্ষা, আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জওয়ানের যে স্বপ্ন, যে আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ রূপান্তরিত করবার। দেশের মানুষ অনেক আশা ভরসা নিয়ে 5ই আগস্টের পরিবর্তনের পরে ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পরে আমাদের দেশের অবস্থার পরিবর্তন হবে। অতি দ্রুত দেশে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হবে এবং জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। প্রয়োগ করে তারা তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবেন এবং গণতন্ত্রকে তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করবেন। গণতন্ত্রের চর্চা হবে। কিন্তু আমরা দুঃখের সঙ্গে দেখছি এখনো যে এখন পর্যন্ত সেই লক্ষ্যে আমরা সুস্পষ্ট কোন নির্দেশনা পাচ্ছি না। ইতিমধ্যে আপনারা জানেন দেশের অর্থনীতির অবস্থা অত্যন্ত শোচনীয় এবং দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি হচ্ছে, ক্রমান্বয়ে শিক্ষা অঙ্গনগুলো বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার কোনো পরিবেশে থাকছে না। আরো মারাত্মকভাবে আমরা দেখছি যে এই ভূখণ্ডের বিশেষ করে অবিভক্ত বাংলার যে সমস্ত বরেণ্য বিজ্ঞানী সাহিত্যিক যারা আমাদের এই ভূখণ্ডে অর্থাৎ পূর্ব বাংলার ভূখণ্ডে পূর্ব বাংলাদেশে যাদের জন্ম হয়েছিল তাদের নামগুলোকে বাদ দিয়ে এখন কোন কোন বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠানগুলোর নামকরণ করার চেষ্টা করছে। আমরা ফ্যাসিবাদকে তাড়িয়েছি, শেখ হাসিনাকে তাড়িয়েছি। আমরা এখন অপেক্ষা করছি আমাদের জনগণের যে আশা আকাঙ্ক্ষা, আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জওয়ানের যে স্বপ্ন, যে আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ রূপান্তরিত করবার। সেই গণতন্ত্রকে বিঘ্নিত করার জন্য, তাকে বাধা প্রদান করার জন্য আজকে একটি গোষ্ঠী, একটি মহল বিভিন্নভাবে চক্রান্ত শুরু করেছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদেশে গিয়ে তিনি সেই চেষ্টা করছেন এবং বাইরে থেকেও চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ অবস্থায়ও কিছু কিছু ব্যক্তি গোষ্ঠী তারা ভুল ব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমি শুধু এইটুকু বলতে চাই যে আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি, আমাদের ইতিমধ্যে অনেক মানুষ চলে গেছেন, আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে আছে, আমাদের অনেক যুবক ছেলেরা তারা চাকরি পায়নি, আমাদের অনেক নেতা কর্মী তারা পালিয়ে ঢাকা এসে রিক্সা পর্যন্ত চালিয়েছেন। সেই অবস্থায় আমাদের যে লড়াইটা আমরা করেছি 15 বছর, সেই লড়াইকে বাস্তবে রূপ দিতে হলে, তার পরিণতিকে আনতে হলে আমাদের আজকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। আমরা নিশ্চয়ই এমন কিছু কাজ করব না যা আমাদের দলের সুনামকে ক্ষুণ্ণ করবে এবং আমাদের যাত্রাকে ব্যাহত করবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বাংলাদেশ জাতীয়বাদী দল সব সময় পরিবর্তন এনেছে। পরিবর্তন নিয়ে এসেছিলেন, সংস্কার করেছিলেন প্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, এরপরে করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আর এখন করছেন আমাদের জনাব তারেক রহমান।